अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। और शिथि अपनी सिंदूरे रांगिए दिन। प्लीज ये बेटा हटका महादेव, प्लीज प्लीज महादेव कथा शोनो। कोने के मंगलसूत्र परिए दिन। বিবাহ সম্পন্ন হলো। মহাদেব তুমি এমনটা করতে পারো না মহাদেব। এবার আপনারা উঠে দাঁড়ান আর সকলের আশীর্বাদ নিন। দাঁড়াও, এই বিয়ে হতে পারে না। ওরে বাবা, ও তো মোহিনী। দিদি, মোহিনী ওখানে তাহলে এ কি? এই বিয়ে হতে পারে না। এটা কি করলে তুমি? লজ্জা করলে না? কি এটা? খোলো এটাকে। আমি তো আমি করছি। আমি জানি না কেন করলে এটা। আমি কিচ্ছু জানি না। এই বিয়ে, এই পোশাক, এসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আমার কিছু মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, শুধু সেই কথাটা মনে আছে যে আমাকে রম্ভা ম্যাডাম লাড্ডু খাইয়েছিলেন। এই নাও, খেয়ে নাও। দারুণ খেতে, খাও খাও খাও। ফাঁকিবাজ, ঠিক করে কাজ করতে পারো না? এই বাড়িতে বিয়ে হচ্ছে, জানো তো সেটা? যাও, জিনিসপত্র নিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, উনি লাড্ডু খাইয়েছিলেন, তারপরে আর আমার কিচ্ছু মনে নেই। এই লাড্ডুটা গিয়ে তোমাকে পারোকে খাওয়াতে হবে। যে কোনোভাবে ওকে অজ্ঞান করে দাও আর তারপরে এই ঘরে বন্দি করে দাও। আর আমি এটাও জানি না উনি কখন আমাকে এই মণ্ডপে নিয়ে এলেন, এনে এখানে বসিয়ে দিলেন। আমি কিচ্ছু জানি না সেসব।
আমি মানে আমি কিচ্ছু করিনি দিদি, আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। আমি জানি না কি করে হলো। ঠাকুর মশাই, আমি এই বিয়েটা মানি না। দেবের আমার স্বামী হওয়ার কথা ছিল, আমার বিয়ে ওর সাথে হতো। নাও, আরে এইভাবে দ্বিতীয়বার বিয়ে হয় নাকি? হ্যাঁ, না না, আর বিয়ে দেওয়া যাবে না। আমি রূপা আন্টিকেই ভালোবাসি। মহাদেব আমার কথা শুনেছে। এসব কি হচ্ছে? শোনেননি আমি কি বললাম? এই বিয়েটা হতে পারে না, বিয়ে আবার হবে। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। রূপার বিয়ে দেবের সাথে যেভাবেই হোক না কেন, আজ থেকে উনি ওনার বিবাহিতা স্ত্রী। বিবাহের অটুট বন্ধনে আবদ্ধ হয়েছেন ওরা, আর কেউ ওদের আলাদা করতে পারবেন না। আমি বললাম তো আমি এই বিয়েটা মানি না। খোলো এটা, কেন পড়েছো গলায়? কেউ কিছু বলছে না কেন? ছাড়ো আমাকে, ছাড়ো। রূপা, রূপা আন্টি বাঁচাও, বাঁচাও, ছাড়ো, বাঁচাও আমাকে। রূপা আন্টি বাঁচাও, ছাড়ো, বাঁচাও। বাবা প্লিজ কিছু করো, বাঁচাও। এই কোথা থেকে? দিদি, এই তোমার ভাই এত রেগে গেছে কেন? দেব, এটা ছুরি নয়, চাবি এটা। তোমার মনে রূপার জন্য যতটা ভালোবাসা জন্মেছে না, সেটা সারা জীবনের মতো তোমারই হৃদয়ে বন্ধ থাকবে। ছাড়ো বাবা, যাও, রূপা আন্টিকে বাঁচাও বাবা। তুমি ওই পারোকে বাঁচাতে যেতে পারো না দেব। বাবা যাও। কি ভাবছিস দেব? যা, রূপাকে ফিরিয়ে নিয়ে আয়। দেব, দেব। বাবা, বাবা আমিও তোমার সঙ্গে যাব। শোনা মা, আমার কথা শোন। এখানে ভীষণ বিপদ, ভেতরে চলে যা প্লিজ। এত বড় বাদুর কোত্থেকে এলো আমি বুঝতে পারছি না কিচ্ছু। প্লিজ ভেতরে যা, যা। বাবা তোমাকে আমি একা ছাড়বো না, আমিও সঙ্গে যাব। আমি রূপা আন্টির কাছে যেতে চাই। চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চম করে এটা করা ঠিক হয়নি রম্ভা। দেব যদি জানতে পেরে যায় যে ও বাদুর, তাহলে প্রবলেম হয়ে যাবে। আমি দেবকে হারাতে চাই না। হ্যাঁ দিদি। বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। বাঁচাও, বাঁচাও আমাকে। মহাদেব, আমাকে সাহায্য করুন আপনি।
কি করেছো কি তুমি? তুমি ওই দেবকে বিয়ে করলে? আমি তোমাকে ভালোবেসেছি আর তুমি ওকে বিয়ে করলে? কার জন্য? ওই দেবের জন্য? তুমি কি ভেবেছিলে তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারবে? তুমি আমাকে ব্যবহার করেছো এটুকু জানার জন্য যে আমার দিদির সাথে কারা কারা ছিল? হ্যাঁ, আমি জানতে চেয়েছিলাম যে তোমার দিদির সাথে আর কারা একজোট হয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। আমার ছোট্ট মেয়েকে মেরে ফেলেছে, আমার স্বামীকে মেরে ফেলেছে। আমি জানতে চাই তারা তিনজন কারা, যাতে ওদের আমি নিজের হাতে মারতে পারি। একজন তো নিজের কৃতকর্মের শাস্তি ভগবানের হাতেই পেয়েছে, বাকি দুজনকে আমি মারবো। আর এই কথাটা মনে রেখো, তার আগে আমি তোকে মেরে ফেলবো নাগিন। এরকম করিস না শম্ভু, তোর কোনো দোষ নেই। আমি তোকে মারতে চাই না, এরকমটা করিস না। একজন নাগিন অকারণে কারোর ওপর আক্রমণ করে, কিন্তু একটা বাদুড় তো করতে পারে, আর আমার কাছে সেই শক্তি আছে। আমার যদি প্রাণও চলে যায় তবু আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরে ফেলবো। হতে দেব না। দাদু, কি হয়েছে আপনার? দাদু, 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 এটা কি করলি তুই? আমি তোকে ছাড়বো না। রূপা, রূপা আন্টি, কোথায় আছো তুমি? রূপা, রূপা আন্টি, রূপা, কোথায় গেল রূপা আন্টি?
তুমি এভাবে কেন ঘুরছো দিদি? দেবও তো এখানেই কোথাও আছে, যদি ও তোমায় দেখে নেয় তখন? রূপা আন্টি কোথায় আছো তুমি? রূপা, রূপা আন্টি! রূপা। দাঁড়াও শম্ভু! দাদু, 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 আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। চোখ খুলুন, চোখ খুলুন দাদু। চলুন আপনি আমার সাথে, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। চলুন। না মা, আমি আবার পাপের সাজা পেয়ে গেছি। আমার ভাগ্যে এটাই ছিল। পাপ? কিসের পাপ? মা, তোমার কাছে তোমার স্বামীকে মারবার পাপ আমি করেছি। তোমার কাছ থেকে তোমার দুধের শিশুকে আলাদা করে দেওয়ার পাপ। তোমার কাছে আমি একজন পাপী, পাপী মা। কি শক্ত করে ধরে আছে। ডাইনি! কি কি বললে তুমি? এখানে তো কেউ নেই রে সোনা। আমার মনে হলো আমি ওই ডাইনি আন্টিকে দেখেছি। রূপা আন্টিকে আবার কিছু। রম্ভা, আমার ঝুমকো। দিদি তুমি ওসব বাদ দাও, ভাবো আমরা প্রাণে বেঁচে গেলাম। যদি দেব তোমাকে দেখে নিত না, তাহলে দূর করে দিত ওর জীবন থেকে, আর আমরা আবার আশ্রয়হীন হয়ে যেতাম। এবার যতক্ষণ না এরা এখান থেকে যাচ্ছে, আমরা এখানে চুপচাপ বসে থাকি দিদি। ঠিক বলেছ মা, ভগবান একমাত্র জানে যে আমি জেনে বুঝে কিচ্ছু করিনি। এ তো মোহিনী আমাকে মিথ্যে গল্প শুনিয়েছিল যে তুমি আমাদের পরিবারের ক্ষতি করেছ। তারপর তুমি যখন রূপা হয়ে আমাদের বাড়িতে এলে, তখন আমি তোমার সত্যটা দেখতে পেলাম। আমি বুঝতে পারছিলাম না যে এত ভালো একটা মেয়ে এইরকম কাজ কি করে করতে পারে। এই জন্য আমি তোমার চুল অঘরীকে দিয়েছিলাম। সে যখন তোমার চুল যজ্ঞকুণ্ডে দিল, তখন তখন আমার কাছে এই সমস্ত সত্যটা পরিষ্কার হয়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে তুমি নির্দোষ ছিলে। তুমি আর শঙ্কর কোনো দোষ করনি, কিচ্ছু ভুল করনি। না মোহিনীর সঙ্গে
না আমাদের পরিবারের সঙ্গে। এ তো সেই ডাইনি মোহিনী, সবকিছু ওরই খেলা মা। আমি অনেক বড় পাপ করে ফেলেছি মা, আমাকে ক্ষমা করে দাও। ওই 3 জন খুনির মধ্যে একজন হলো ভোলা, আরেকজন আপনি, আর তৃতীয় খুনি কে? সেই ব্যক্তি কে? সেই তৃতীয় ব্যক্তি যে মোহিনীর সাথে এক হয়ে আমার পরিবারকে শেষ করে দিয়েছে। বলুন দাদু, কে সেই তৃতীয় খুনি যে আমার পরিবারকে শেষ করে দিয়েছে? মা, ওকে আর সবাইকে ক্ষমা করে দাও মা। বৌমাকে ক্ষমা করে দাও। ও যা কিছু করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও। সবাইকে মানে? তার মানে আরো লোক ছিল? বলুন, আপনাদের সাথে আরো লোক ছিল নাকি?